গরুর মাংস আমাদের বাঙালিদের বা মুসলিম জাতির একটা প্রিয় খাবার। তো সেটাই আজকে একটু ভিন্নভাবে রান্না করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে মাংসগুলোকে একেবারে সুন্দর করে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য। আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা। মোবাইল নষ্টের কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য বিশেষভাবে আমি দুঃখিত। যাই হোক, এখন রান্নার কাজে চলে আসলাম, রান্নার নিয়ে কথা বলি। তেল গরম করে 3টা গোটা দেশি রসুন, শুকনো মরিচ আর গোটা কয়েক গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ভেজে নিব হিটটা কম রেখে। পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে বেশ খানিকক্ষণ সুন্দর করে ভাজবো। ঈদে তো সবাই গরুর মাংস প্রচুর রান্না করেছে, আমাদের যদিও আমি কোরবানি দেইনি, তারপর যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। তবে ভিডিওগুলো শ্যুট করতে পারিনি, তো এইটা আমি করলাম খুব কষ্টে, যেহেতু মোবাইলটা আমার নষ্ট। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ করে। এটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে একটা স্পেশাল মশলা তৈরি করেছি, মশলাটা কি কি তৈরি করেছি সেটা বলতেছি। আমার ছোট মেয়েটার জন্য আমি অনেক কিছু ভিডিওতে শ্যুট করতে পারি না, চেষ্টা করি, তা হয় না, কারণ বাচ্চাটা মাত্র 2.5 বছর বয়স। তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, আশা করি আর সবাই মন থেকে সাপোর্ট করবেন। মশলাটাকে ভালো করে তেলে নেড়ে চেড়ে কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্না অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে তেল উঠিয়ে কষিয়ে নেব। স্পেশাল মশলাটাতে যা যা ছিল সেটা এখন বলে দিচ্ছি। 1 চামচ জিরে, হাফ চামচ শাহি জিরে, 2টা কাজু বাদাম, 2টো কাঠবাদাম, 1 চামচ পোস্ত দানা, 3টে শুকনো মরিচ আর 5 থেকে 6টা হলো লাল পাকা কাঁচা মরিচ। আর দিয়েছিলাম হলো জয়ফল, ছোট জয়ফলের অর্ধেকটা দিয়েছি, আর জয়ত্রী দিয়েছি 2টা পাপড়ি। এগুলোকে শিলনোড়ায় খুব মিহি করে বেটে তারপর ব্যবহার করেছি। মশলাটাকে কষিয়ে ভালো করে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের মশলাপাতির পরিমাণটা হলো যার যার রুচির উপর নির্ভর করে আমি মনে করব, কারণ হচ্ছে কি কেউ মশলা একটু বেশি খায়, কে একটু কম খায়, কারো হচ্ছে ডাক্তার থেকে সার্টিফিকেট থাকে যে মশলা জাতীয় খাবার খাওয়া যায় না। তারপর হচ্ছে গিয়ে অনেকে যে মশলার ভিতরে মাংস ডুবে থাকবে তারপর খাবে। তো যার যার রুচির উপর নির্ভর করে তাদের মশলাপাতিটা আমি মনে করি। একটা টমেটো দিয়ে দিলাম কেটে, এটা মাংসের সাথে কষাতে কষাতে খুব সুন্দর গলে যাবে। এই মাংসের রেসিপিটা করেছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুদের জন্য। আলহামদুলিল্লাহ, তারা যে এতটা মানে প্রশংসা করবে আমি বুঝতেই পারিনি, খুব ভয়ে ভয়ে ছিলাম। আর আমি কারোর জন্য রান্না করলে সত্যি অনেক ভয় পাই, তবে মন দিয়ে রান্না করি, নিজের মতো করে গুছিয়ে। আর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আমি যতটুকু মাংস রান্না করি তারা ছিল 4 জন আর আমরা হলাম 4 জন এক বেলার জন্য। তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে দিয়ে বেশ ভালোই ছিল। আর হচ্ছে প্রচুর বলল যে বেশ মজা হয়েছে, যে আমরা যে কোরবানির মাংস খেলাম এটা একটু ডিফারেন্ট ছিল। তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে রাখলাম। মাংসটা প্রায় এখন সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। আর হচ্ছে গোটা কয়েক কাঁচামরিচ ছড়িয়ে দেব। আর আমি একটু ঝোল রাখবো, একেবারে মাখা মাখা করব না, কারণ আমি বড় বড় লুচি করেছি, ছোট ছোট লুচি করেছি, সেটা দিয়ে পরিবেশন করব। হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট রেখে দিব, তারপরে চুলা থেকে নামিয়ে ফেলবো। মাঝে মধ্যে একটু পরিবর্তন করে রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যার যা সামর্থ্য অনুযায়ী শেষে রান্না করে, এটা হলো স্বাভাবিক। তো ফাইনালি আমার মাংসটা এখন আমি সার্ভ করে দেবো, একটু তাড়াহুড়ার ভিতরে এই ভিডিওটুকু শ্যুট করেছি। তো কেমন হলো জানাবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের শেষে অবশ্যই স্বাস্থ্যসম্মত একটু খাবার খাবেন। আল্লাহ হাফেজ।